আপনার সন্তানকে খাওয়ানোর সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে আটকে যেতে পারে। ফলে আপনার সন্তানের শ্বাসকষ্ট হবে, শরীর ধীরে ধীরে নীল হয়ে আসবে। আপনাকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, কেননা আপনার কাছে সময় আছে মাত্র 3 থেকে 6 মিনিট। আপনার কাছে সময় খুবই কম। আপনি ডাক্তার, হাসপাতাল অথবা ইমার্জেন্সি কল কোনো কিছুই করতে পারবেন না। এমতো অবস্থায় আপনি আপনার সন্তানের জীবন বাঁচানোর জন্য কি করতে পারেন, এই জিনিস আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আপনাকে শান্ত থাকতে হবে, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। সঠিক পদ্ধতি অনুসরণ করে গলায় আটকে থাকা বস্তুটি বের করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আপনাদেরকে সিপিআর দিতে হবে। সিপিআর জিনিসটি আসলে তেমন জটিল কোনো কিছু নয়। আপনারা সিনেমা বা টিভিতে দেখেন যে মৃতপ্রায় কোনো ব্যক্তিকে বা আইসিইউতে কোনো ব্যক্তিকে বারবার বুকের উপর যে চাপ দেওয়া হয়, এইটাই আসলে সিপিআর। ওইটা আপনারা ওখানে সিনেম্যাটিক ওয়েতে দেখেন। আজ আপনাদেরকে মেডিকেল সায়েন্স অনুসারে কিভাবে এই জিনিসটি দেওয়া হয় আপনাদেরকে দেখাবো। ধরুন এই বাচ্চাটি খাদ্য খেতে গিয়ে শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে গিয়েছে। প্রথমে বাচ্চাটিকে আপনাদেরকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে ধরতে হবে। এরপরে মুখ যাতে খোলা থাকে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। 2 আঙুল দিয়ে মুখটা খুলে রাখবেন। এরপর এই অবস্থায় বাচ্চাটিকে পুরোপুরি উল্টিয়ে অপর হাতের উপর নিয়ে যাবেন। মুখ খোলা আছে, বাচ্চার মুখ খোলা আছে এবং আপনি পুরোপুরি অন্য হাতের উপর বাচ্চাকে নিয়েছেন। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চার মুখের অংশ যাতে বডি থেকে সামান্য একটু নিচে থাকে। আমি যেরকম দেখাচ্ছি এরকম সামান্য একটু নিচে থাকে। এবার ফুলি সাপোর্টেড অবস্থায় মুখ খোলা আছে। আপনি বাচ্চার পিঠের পেছনে প্রজাপতির মতো যে 2টি হাড় থাকে, যেটাকে স্ক্যাপুলা বলে, সেই স্ক্যাপুলার ঠিক মাঝ বরাবর আপনি 5টি 1 2 3 4 5 এরকম 5টি থাপ্পড় বা ধাক্কা দিবেন। যদি সৃষ্টিকর্তা সহায় হয় তাহলে শুধুমাত্র এইটুকু করাতেই শ্বাসনালী থেকে খাদ্যবস্তু মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। এরপরে বাচ্চাটাকে আবার আগের মতো উল্টিয়ে নেবেন। আমি যেরকম উল্টাচ্ছি এরকম উল্টিয়ে নেবেন। উল্টিয়ে মুখটি আবার পুনরায় 2 আঙুল দিয়ে, আপনার 1 আঙুল থাকবে থুতনিতে, আর 1 আঙুল থাকবে উপরের ঠোঁটে। থুতনি নিচের দিকে চাপ দিয়ে মুখটা খুলে দেখলেন যে খাদ্যবস্তুটি দেখা যায় কিনা। যদি খাদ্যবস্তুটি দেখা যায় তাহলে আপনার এই 5 আঙুলের যে আঙুলটি ভিতরের দিকে যাবে সেই আঙুলটি মুখের ভিতর দিয়ে খাদ্যবস্তুর পিছন দিক দিয়ে গিয়ে খাদ্যবস্তুটি বের করে নিয়ে আসবেন। যদি খাদ্যবস্তু মুখ দিয়ে না দেখা যায় তবে কখনোই না দেখা অবস্থায় আপনার আঙুল মুখের ভিতর দিবেন না। এতে করে শ্বাসনালীতে খাদ্যবস্তু আরও ভিতরে চলে যেতে পারে। আপনি পুরোপুরি বাচ্চাটাকে, বাচ্চার ঘাড়, মাথা এবং পিঠ পুরোপুরি সাপোর্টেড অবস্থায় ধরেছেন। এবার বাচ্চার 2 নিপল লাইন আমরা যদি যোগ করি, যে নিপল লাইন, ঠিক নিপল লাইনের নিচে বুকের মাঝ বরাবর যে হাড়টি স্টার্নামের নিচের অংশে 2 আঙুল দিয়ে জোরে জোরে 5টি চাপ দিবেন। 1 2 3 4 5 এরকম 5টি চাপ দিলেন। চাপ দেওয়ার পর বৃদ্ধাঙ্গুল থুতনির উপর এবং আপনার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার উপরের ঠোঁটে দিয়ে মুখটি হা করে আবার আপনি পরীক্ষা করলেন এবং ভিতরে দেখলেন যে খাদ্যবস্তুটি দেখা যায় কিনা। যদি দেখা যায় ঠিক আগের নিয়মে যে আঙুলটি ভিতরে যাবে সেই আঙুলটি ভিতরে দিয়ে খাদ্যবস্তুটিকে বের করে নিয়ে আসবেন। পেছনে এবং সামনের যে প্রক্রিয়াটি আমি আপনাদেরকে করে দেখালাম, এই প্রক্রিয়াটি পরপর 3 বার করবেন। যদি সৃষ্টিকর্তা সহায় হয় তাহলে এই যে 3 বার আপনি এই প্রক্রিয়াটি করলেন, যে কোনো একবারে আপনার খাদ্যবস্তু বের হয়ে যেতে পারে। যদি বের হয়ে যায়
তাহলে আপনার আর পরবর্তীতে যাওয়ার প্রয়োজন নেই। আপনার বাচ্চা সুন্দরভাবে শ্বাস নেবে। তার শরীরের কালার যে পরিবর্তন হয়েছিল, নীল হয়ে গিয়েছিল, দেখবেন যে আস্তে আস্তে সুন্দর গোলাপি কালার, সুন্দর শরীরের যে স্কিনের কালার, সেই কালার নিয়ে নেবে এবং আপনার বাচ্চা প্রাণে বেঁচে যাবে। আর যদি এতে করে খাদ্যবস্তু না বের হয়, তাহলে আপনি দ্বিতীয় ধাপে প্রবেশ করবেন। অর্থাৎ আমি প্রথমে যে বলেছিলাম যে সিপিআর বা সিনেমাতে আপনারা যেটা দেখেন বুকে চাপ দেওয়া, বৈজ্ঞানিকভাবে বুকে চাপ দেওয়া বা সিপিআরের এই প্রক্রিয়াটি করবেন। এবং এখানে আপনাকে বলে রাখি, শুরুতেই আপনি কাউকে দিয়ে ইমার্জেন্সি নাম্বারে কল করে অ্যাম্বুলেন্স আসতে বলবেন। যদি পারিবারিকভাবে কাজ না হয়, তাহলে আপনার বাচ্চাকে হাসপাতালে নেওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে সিপিআর কিভাবে দেয় সেটি করে দেখাবো। প্রথমে যেটা করতে হবে, আপনার বাচ্চাকে খুব সুন্দর মতো ঘাড় সোজা করে শোয়াতে হবে এবং তার মুখটা যাতে পুরোপুরি খোলা থাকে এদিকে খেয়াল রাখতে হবে। মুখ পুরোপুরি খোলা রাখার জন্য আপনি আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে বাচ্চার থুতনিকে নিচের দিকে চেপে ধরবেন এবং অন্য যে ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী, এটা দিয়ে উপরের ঠোঁটটা উপরের দিকে চাপ দিয়ে মুখটা ওপেন করবেন। এবার বাচ্চার যে দুইটা নিপল, এই দুইটা নিপলকে যদি একটা লাইন টানেন, তাহলে এটাকে বলে নিপল লাইন। এই নিপল লাইনের নিচে বুকের ঠিক মাঝ বরাবর যে হাড়টি থাকে, সেই হাড়ের নিচের অংশে আপনার দুটি আঙুল রাখবেন। 30টি চাপ একটির পর একটি এরকম দিবেন, যেটা আমি করে দেখাবো। তবে কতটুক চাপ দিবেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে। বুকের যে গভীরতা, সেই গভীরতার 1/3 যাতে চাপে ভিতরের দিকে ঢুকে যায়, লাইক দিস, এভাবে 1/3 যাতে ভিতরের দিকে ঢুকে। তাহলে আমি প্রথমে বৃদ্ধাঙ্গুল দিয়ে থুতনিটাকে নিচের দিকে চেপে ধরলাম এবং আমার ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী দিয়ে উপরের ঠোঁটকে উপরের দিকে চাপ দিয়ে মুখটা ওপেন করলাম এবং আমার 2 আঙ্গুল বুকের মাঝ বরাবর অস্থির মাঝে নিপল লাইনের নিচে রাখলাম এবং আমি চাপ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই যে আমি 30টি চাপ দিলাম, এইবার 2টি শ্বাস দিতে হবে। মুখটা খোলা অবস্থায় আছে। আমি আমার নিঃশ্বাসটা ভিতরে নিয়ে আস্তে আস্তে তার মুখে আমি এরকম একটি শ্বাস দিলাম, 2টি শ্বাস দিলাম। এবং শ্বাস দেওয়ার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বুকটা যাতে ফুলে। তাতে করে যেটা হবে, খাদ্যবস্তু যদি শ্বাসনালীতে আটকে যায়, পাশ দিয়ে হলেও সামান্য একটু বাতাস শ্বাসনালীতে যাবে, ফলে আপনি তাকে হাসপাতালে নেওয়ার সুযোগটুকু পাবেন। এই যে আমি প্রক্রিয়াটি, সিপিআরের যে প্রক্রিয়াটি দেখালাম, এই প্রক্রিয়াটি আপনি আপনার বাসায় কমপক্ষে 5 বার করবেন। এরপরে অ্যাম্বুলেন্স চলে আসলে আপনি খুব দ্রুত বাচ্চাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাবেন এবং অ্যাম্বুলেন্সের ভিতরে সিপিআর দিতে দিতে আপনাকে হাসপাতালে নিতে হবে। যদি আপনি হাসপাতালে নিতে পারেন, তাহলে মেডিকেল টিম আপনার বাচ্চার শ্বাসনালীতে আটকে থাকা খাদ্যবস্তু বের করে দিবে। তার মানে আপনাকে সিপিআর এজন্যই শিখতে হবে যাতে আপনি সময় কিনতে পারেন। বাসা থেকে হাসপাতালে যাওয়ার যে সময়, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে তাকে যদি জীবিত রেখে হাসপাতালে নিতে পারেন, তারপর মেডিকেল টিম যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শ্বাসনালী থেকে খাদ্যবস্তু বের করে দিবে, ফলে আপনার বাচ্চার জীবন সেভ হবে। এবার পুরো ব্যাপারটি যদি আমি সারাংশ করি, তাহলে আপনার বাচ্চার শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে গিয়েছে। আপনি প্রথমে কাউকে বলে রেখেছেন সে যাতে ইমার্জেন্সিতে কল করে। এরপরে আপনি বাচ্চার উল্টিয়ে পিঠের দিকে চাপ দিলেন। চাপ দিয়ে যদি আপনার ভাগ্য ভালো হয়, সৃষ্টিকর্তা সহায়, তাহলে খাদ্যবস্তু বের হয়ে যেতে পারে। এরপরে বাচ্চাটাকে উল্টিয়ে আবার সামনের দিকে চাপ দিলেন এবং মুখের ভিতর পরীক্ষা করে দেখলেন যে খাদ্যবস্তু দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আঙুল দিয়ে বের করে ফেললেন। যদি আপনার ভাগ্য ভালো হয়, এই প্রক্রিয়ার ভিতর খাদ্যবস্তু শ্বাসনালী থেকে বের হয়ে যাবে, আপনার বাচ্চার জীবন সেভ হয়ে যাবে। যদি খাদ্যবস্তু বের না হয়, তাহলে আপনি সিপিআর দিবেন। কিভাবে সিপিআর দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সিপিআর দিতে দিতে তাকে হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে নেওয়ার পর মেডিকেল টিম আপনার বাচ্চার শ্বাসনালী থেকে খাদ্যবস্তু বের করে দিবে, ফলে আপনার বাচ্চার জীবন সেভ হবে।
অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আবার কোনো ইমার্জেন্সি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।